বোস্তামের এক সুন্দরী রূপসী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। এই রূপসী সুন্দরী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বোস্তামের মানুষ এসে বলল, ভাইজিদ আপনি তো আল্লাহর ওলি, বহু চেষ্টা করে সুন্দরী নারীটাকে দেহ ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারি না আমরা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন, আপনি যিনি প্রশাসক আছেন তার কাছে বিচার দেন। হয়তো কোনো ব্যবস্থা করবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকের ব্যবস্থা আমি করব। পরের দিন বিকেলবেলা বাইজিদ বোস্তামি কিছু অর্থ করি স্বর্ণের দিনার নিয়ে রওনা করলেন, দিরহাম নিয়ে। স্বর্ণের দিরহামগুলি নিয়ে রওনা করলেন। হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে, ঘরের সামনে যে দাঁড়ায় ডাক দিলেন। শহরের মানুষ চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বোস্তামি কেন এই সুন্দরী পতিতা নারীর কাছে আসছে? বুঝি রে বাইজিদেরও মনে হয় জেনা করার মন চাইছে। আমরা কারে আর বিশ্বাস করবো? এত বড় হুজুর হইয়াও বেডির সৌন্দর্যে পাগল হয়ে গেল। হায় হায়, সবাই চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুঝি আজকে শেষ। বাইজিদ বোস্তামি মহিলার সামনে যা বলেন, এই মেয়ে বলো তোমার রাতের মূল্য কত? বলে হুজুর এত দিরহাম। এত টাকা দিলে কি তুমি সারা রাত্র আমার জন্য হবে? বলে হ্যাঁ হব। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। সারাটা রাত আমি আপনার জন্য হয়ে যাব, যা বলবেন আমি তাই করব, আমার দেহ সব আপনাকে দিয়ে দেব। বাইজিদ বোস্তামি দিনারের ব্যাগটা, দিরহামের ব্যাগটা হাতে দিয়ে বললেন, তাহলে নাও তোমার দিরহাম, তুমি বুঝিয়ে নাও। দিরহাম বুঝে পাওয়ার পরে বললেন, হুজুর যা বলবেন তাই। বলে এক্ষুনি চলো। বলে কোথায়? আমার হুজরায়। বিকেল বেলা রওনা দিয়ে হেঁটে হেঁটে আসে। মহিলা পিছে পিছে, বাইজিদ বোস্তামির সামনে সামনে। শহরের মানুষ দেখে, রে বাইজিদ ওই পতিতা নারী রে নিয়া হেঁটে হেঁটে তার হুজরার দিকে যায়। হাজার হাজার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হায়, যার কাছে সলিউশন চাইলাম তা নিয়ে আজকে মনে হয় ভূতে ধরছে। সরিষার ভিতরে ভূত, তো ভূত তাড়াবো কেমনে? সরিষার ভিতরে ভূত ঢুকে বসে রয়েছে। যারে চাইছিলাম ভূত তাড়াবে, এখন দেখি সেই নিজেই ভূতের পাগল হয়ে গেছে। সর্বনাশ, আজকে উপায় কি? বাইজিদ বোস্তামি জেনা করবে, তা কি করে হয়? সবার ভিতরে গুঞ্জন লেগে গেল, হাই হাই হলো কি? সবার মধ্যে গুঞ্জন, হাই হাই হলো কি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে অন্দরমহলে নিয়ে চলে গেলেন। অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, মা, তোমাকে আমি নিয়ে এসেছি আমার জেনা করার জন্য না, আমার কামনা বাসনা প্রবৃত্তি নিবারণ করার জন্য না। আমি বাইজিদের জন্য, সারা রাত্রের জন্য তুমি আমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ। মা, তুমি আবার গোসলখানায় চলে যাও, উত্তম ভাবে পাক সাফ হয়ে তারপরে আসো। এইদিকে মহিলা গোসলখানায়, হাম্মাম খানায় চলে গেল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের অভ্যন্তরে সুন্দর করে একটা আলাদা রুম নির্মাণ করে দিলেন, কাপড় টানাইয়া পর্দা করে দিলেন, পর্দা করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মহিলা গোসল করে পাক সাফ হয়ে আসার পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, তুমি এই ঘরের এই পাশে যাইয়া সুন্দর করে জায়নামাজে দাঁড়ায় যাও। আজকে সারা রাত তুমি নামাজ পড়বা, এটাই আমার হুকুম। আমি যা বলবো তুমি তাই শুনতে চাইছো। আজকে তোমার সাথে কোনো জেনা হবে না, আমি আমার মন খায়েশ পূর্ণ করবো না রে মা। আজকে তুমি জায়নামাজে সারা রাত নামাজ পড়বা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বোস্তামি মহিলাকে অন্দরমহলে সেজদার মধ্যে নামাজে যায়, নামাজে দাঁড়া করাইয়া নিজের হুজরার শরীফের মধ্যে আসিয়া যাই নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে রাগ দেখে, রাব্বি, আমি একজন পতিতা নারীকে পতিতালয় থেকে তুলে এনে আমি যাই নামাজ পর্যন্ত তারে দাঁড়া করায় দিয়েছি। আল্লাহ, বাকি হেদায়েতের মালিক তুমি, দিল পরিবর্তন করার মালিক আমি না, দিল পরিবর্তন করার মালিক আমি না। আল্লাহ, দিল পরিবর্তন করার মালিক তুমি। আমি বাইজিদ থেকে যাই নামাজের মুসল্লায় দাঁড়া করাইছি। আল্লাহ, এই নারীর হেদায়েত দিয়ে দাও,
দিল পরিবর্তন করিয়া দাও। আল্লাহর ওলি বাইজিদের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা জীবনে কত গুনাহ করছি, আর না, আর কোনদিন আর এই জানার গুনাহ করব না। আল্লাহ কোনদিন পতিতাবৃত্তি করব না। আল্লাহ আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাপ চাইলাম। এদিকে বাইজিদ বোস্তামি কাঁদে, ওইদিকে মহিলার দিল পরিবর্তন হইয়া ওই মহিলা তওবা করিয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। পথ দিয়ে যাচ্ছেন, একটা কুকুর বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাচ্ছে। ওলি কামিল হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জুব্বাখানা টেনে ধরলেন যাতে কুকুরের গায়ের সাথে জুব্বাখানা লেগে না যায়। এই ঘটনাখানা আল্লামা ইমাম বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখেছেন। খুব মনোযোগ দিবেন। হযরতে বদরুদ্দিন সেরহিন্দি নকশবন্দি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তিনি লেখেন, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জুব্বাখানা টেনে উঠাইলেন। টেনে যখন উঠাইলেন তখন কুকুর, আমি জানি ও বাইজিদ, আমার গা যদি ভিজা থাকে, তোমার গায়ে যদি লাগে তাহলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। বাইজিদ আমি এটাও জানি তুমি ওই কাপড় পানি দিয়ে ধৌত করলে কাপড়টাও পাক হয়ে যাবে। কুকুরেও মাসালা কয়, চিন্তা করেন, কুকুরেও মাসালা কয়। আমাদের দেশে বহু মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা, অনেক মুসলমান এই মাসালাও জানে না, কিন্তু বিয়ে করছে 40 বছর পার হইছে। কথা কন না কেন? রাজুরবাসী মনোযোগ দিয়ে শুনে নামেন। বাইজিদ বুস্তামির কুকুরে ডাক দে বলে, বাইজিদ কাপড়খানা যদি আমি সুন্দর করে তুমি ধৌত করো, পানি দিয়ে কাপড় পাক হবে। কিন্তু বাইজিদ আমি কুকুরের প্রশ্ন হলো, তোমার অন্তরে হিংসা, ঘৃণা, অহংকার আর অহমিকার কামনা বাসনা দি তোমার দিলখানা নাপাক হয়ে গেল, হৃদয় কালখানা নাপাক হলো। বাইজিদ রে, ওই নাপাক কালখানা পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি ধৌত করবা বলো? আমার দিকে তাকান। ওয়াজ মানে বুঝেন নাই আপনারা? অরিজিনালটা করে দিলাম, সুস্থতার ওয়াজ করলাম। যেটা করলে সুস্থ থাকবেন এটা বলে দিলাম। বাইজিদ বুস্তামি ডাক দিছে, কুকুরে ডাক দিয়ে বলল, হুজুর আমার গায়ে লাগলে আপনার কাপড় নাপাক হবে জানি, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হবে তাও জানি, কিন্তু বাইজিদ রে, তোমার কালবের মধ্যে যে নাপাক ঢুকছে, অহংকার, হিংসা, রিয়া, কামনা, বাসনা, এই যে তোমার অন্তরের ভিতরে যে নাপাক ঢুকে গেল রে বাইজিদ, গীবত শেখায় ঢুকে গেল। বাইজিদ রে বলো, পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি তোমার কালবকে ধৌত করে পবিত্র করবা, আজ বলে দিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ কত দূর সত্য। ইজা সালুহাত সালুহাল জাসাদ, ইজা সালুহাত সালুহাল জাসাদ। নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেল, তোমার কাল যদি পবিত্র হয়, দেহ তোমার পবিত্র। তোমার কাল যদি সুস্থ হয়, তোমার বডিটাও সুস্থ। দেখবেন যারা অহংকারী তারা অসুস্থ থাকে, তাদের সুস্থতা তাদের নাই। যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, দেখবেন যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, যেমন 100 কোটি টাকার মালিক হলে চিন্তা করে আরো 500 কোটি কেমনে বানাবো, সেই জন্য ওরে মারে, তারে ধরে, তারে ভিড়ায়, তার জমি দখল করে, এরে মারে, এরে খুন করে, হত্যা করে। দেখবেন রাজনীতিবিদ যারা আছে, মাফ করে দিবেন, দেখবেন রাজনীতিবিদ যারা আছেন
ওই পরোক্ষ অন্য পক্ষরে কেমনে শাল্টিং দিবে, খালি এই চিন্তায় থাকে। ওরে কেমনে ধরবে, কেমনে খাবে, চান্দা কেমনে নেবে, এই ধান্দায় যারা থাকে তারা অসুস্থ। কথা কন না কেন? রব্বুল আলামিন বললেন والذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ বললেন ও ঈমানদার, তোমরা যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, তাকওয়াশীল ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা শুনে নাও, লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের ভয় নাই, আখিরাতেও তাদের ভয় নাই। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য বিরাট বড় সুসংবাদ। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা সফল কাম। দুনিয়াতেও তারা কামিয়াব, হাসরের ময়দানেও তারা কামিয়াব। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বন্ধুগণ আমার, রাজৌরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, এই জন্য ঈমান এবং আমল, ঈমান ও আমল। আচ্ছা, আরো প্রশ্ন করি, জবাব দিবেন। মানুষ মারা গেল, বাংলাদেশের বড় বড় ধনী যেমন বসুন্ধরা কোম্পানি, যমুনা কোম্পানি, বেক্সিমকো কোম্পানি, এরপরে ফমনা, এরপরে ইনসাফটা কোম্পানি, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা আছে তারা মারা যাবে। কারো 10,000 কোটি টাকার সম্পদ আছে, কারো 50,000 কোটি টাকার সম্পদ আছে, কারো 80,000 কোটি টাকার সম্পদ আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কারো যদি 1 লক্ষ কোটি টাকার সম্পদ থাকে, তার কাফনের কাপড় কয়টা? পুরুষের জন্য কয়টা? 3টা, নারীর জন্য 5টা। হ্যাঁ নারী সমাজ, ঘরের মধ্যে যদি আপনার 10 মণ সোনাও থাকে, তাহলে কাফনের কাপড় 5টা। কি কথা ঠিক আছে না? হ্যাঁ নারী সমাজ, ঘরের মধ্যে যদি আপনার 10 মণ ওজনের স্বর্ণ অলংকারও থাকে, তাহলে কাফনের কাপড় আপনার মাত্র 5 টুকরা। পুরুষ আমার, খুব মনোযোগ দিবেন, আপনি 1000 কোটি টাকাও ব্যাংকে থাকবে, কাফনের কাপড় মাত্র 3টা, এর বেশি 1 টুকরো আপনার বরাদ্দে নাই। আপনি যত 1000 বছর পরিশ্রম করেন, মাত্র কাফনের কাপড় 3 টুকরা। আপনি যত পরিশ্রম করেন, 3 টুকরা কাফনের কাপড়, এর বেশি আপনি পাবেন না। দুনিয়ার সম্পদ হিসেবে মাত্র 3 টুকরা কাফনের কাপড় পাবেন, এছাড়া আর আপনার আমার বরাদ্দে কিছুই নাই। আমাদের দেশে অনেকে শত শত বিঘা জমির মালিক ছিল না? অনেকে একসময় শত শত বিঘা জমির মালিক। কবর দেওয়ার পরে কয় হাত মাটি বরাদ্দ? মাত্র 3.5 হাত। একজনের 80,000 কোটি টাকা বরাদ্দ, মাত্র 3.5 হাত। একজনের 1 টাকাও নাই বরাদ্দ, মাত্র 3.5 হাত। রব্বুল আলামিন বললেন, 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1টা মিনিট হয়, একটা মিনিট করে 60টা মিনিটে 1টা ঘন্টা হয়, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে 1টা বছর হয়। একটা বছর করে 50,000 বছর। 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। এবার 50,000 বছরকে যদি আপনার জীবনের 60 বছর দিয়ে আপনি গুণ দিয়ে দেখেন, ভাগ দিয়ে দেখেন, 50,000 বছর এক জায়গায় রাখবেন, আপনার 60 বছরকে আর এক পাশে দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন,
আখিরাতের একদিনের কয় ঘন্টা সময় আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া যাও, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে পুরো বডিটা তোমাদের সুস্থ হবে। ইজা সালুহাত সালুহাল জাসাদ, পুরো দেহটাই পবিত্র থাকবে। আর যদি গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বা ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে পুরো বডিটাই তোমার অপবিত্র হবে এবং অসুস্থ হবে। তোমার এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে পুরো বডিটা সুস্থ থাকবে, গোশতের টুকরা যদি অসুস্থ হয় পুরো বডি অসুস্থ হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু মুসলিম আল খাওলামির স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, আবু মুসলিম আল খাওলামির বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, ঘরের মধ্যে কোনো আটা রুটি কিছুই নাই, বাচ্চারা ক্ষুধার্ত, আপনি একটু আটা রুটি নিয়ে আসেন। বলতেছে, বিবি রে, আমার হাতে পকেটে কোনো পয়সা করি নাই, আমি কি করে আটা রুটি আনবো? বলতেছে, স্বামী আমার, আপনি আটা রুটি কিনে নিয়ে আসেন, আমি চড়ক করে সুতা কেটে সুতা বানাইয়া কিছু 2 দিরহাম পয়সা রুটি করেছিলাম, এই 2 দিরহাম আপনি নিয়ে যান, এই 2 দিরহাম দিয়ে আপনি আটা রুটি নিয়ে আসেন। স্ত্রীর সুতা দিয়ে সুতা কাটা টাকা দিয়ে টাকা নিয়ে রওনা করলেন, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি আটার দোকানদারের পাশে যে আটার দাম দর জিজ্ঞাসা করতেছিলেন। ঠিক এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল, বলতেছে, হুজুর আপনি কিছু ভিক্ষা দয়া করে আমাকে আল্লাহর হস্তে দেন, আমি ভিখারি, আমার কিছু ভিক্ষা দয়া করে আপনি আল্লাহর হস্তে আমারে দেন। বিরাট পরীক্ষা, অনেক সময় ভিখারি এসে হাত পাতে না, ফেরত দিয়ে না। কিন্তু আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, ভিখারিকে ধমক দেবেন না, উম্মতকে শিখান তারা যেন ভিখারিকে ধমক না দেয়, সাইলকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। আমরা অনেক সময় ভিখারিকে ধমক দিয়ে পাঠাই দেই, ধমক দেবেন না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের এলাকায় একজন ধনী ছিল, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। সে চিন্তা করলো, আটটুসি দরবারে এত হাজার হাজার গরু যায়, মানুষ যায়, এত সুন্দর আটটুসি দরবারে বিরাট বড় মজমা হুজুর মিলাইছে, আমি একটা মজমা মিলাবো। আটটুসি হুজুরের সাথে পাল্লা দিয়ে সে বাড়িতে গরু ছাগল জবাই দিয়া বিরাট একটা মজমা মিলাইলো। আমার এলাকা বাস্তব ঘটনা শুনেছি, 80 দশক আমার বড় ভাইরা জানে। আমি তখন মনে হয় যে মারফেটে আসছি, বড় ভাইদের কাছে শুনছি। 80 দশকে একজন কয়েকশো বিঘা সম্পত্তির মালিক, আমাদের এলাকার সবচেয়ে বড় জমিদার ছিল, সে বড় জমির মালিক ছিল। এই লোকটা পাল্লা দিয়ে হুজুরের সাথে বাড়িতে মজমা মিলাইল। প্রত্যেক বছর 8-10টা 20টা গরু জবাই করে সুন্দর করে মাহফিল সাজাইতো। এরকম করতে করতে 2, 4, 5, 10 বছর বিরাট বড় মাহফিল সাজাইছে। আল্লাহ ধরে 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 না, ধরে না, যে সময় ধরে আমার আল্লাহর সারে না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে আমার আল্লাহ তখন আর সারে না, সারে না গো, সারে না। নদীর এপার ভাঙ্গি ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা।
দিতে দিতে বিরাট বড় মাজমা বিলাইল। দেখেন এই মাজমাটো তিনি পাল্লা দিয়ে করতেছিল, নিজের মতো করলে অসুবিধা নেই, কিন্তু সে পাল্লা দিতেছে এমন একজন আল্লাহর ওলির সাথে, যার সাথে পাল্লা তার চলে না। কথা ঠিক কিনা? পাল্লা পাল্লি চলে না তার। একটা পর্যায়ে সে পরের বছর থেকে গরিব হতে লাগলো, কিছুদিন পরে আস্তে আস্তে গরিব হতে 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 একেবারে সম্পদ বিক্রি করতে করতে যাইতে দেখবেন যখন যায় তখন কেমনে যায় কইতে পারে না। কি কথা ঠিক আছে না? যখন মানুষের যায় কেমনে যে যায় সে নিজেও কইতে পারে না, খালি যাইতে থাকে, স্রোতের মতো যাইতে থাকে। যখন আসে তখন খুব কষ্ট করে আসে, কিন্তু যখন যায় এটা স্রোতের মতো যাইতে থাকে। যখন যাচ্ছে তো স্রোতের মতো চলে যাচ্ছে। একটা পর্যায়ে যেতে 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 সে ভিখারি হয়ে গেল। আমাদের কানাইপুর বাস স্ট্যান্ডে সে ভিক্ষা করত। কি করত? একসাথে বলেন, কি করত? ভিক্ষা। আমাদের কানাইপুর বাস স্ট্যান্ডে ভিক্ষা করত। ভিক্ষা করতে যায় বাসের নিচে পড়ে মরে গেল। একদিনের অনেক টাকার ধনী পাল্লা দিতে যায় ভিক্ষা করে মরল। এই জন্য অলিদের সাথে পাল্লা পাল্লি চলে না। কথা কন না কেন? অলিদের সাথে পাল্লা পাল্লি, কোন অলির সাথে পাল্লা পাল্লি দিবেন না। যারা বুজুর্গ আছে তাদের সম্মান অনেক করতে। এই জন্য জীবনে দেখবেন না আমি কোনো পীরের দুর্নাম করছি, আমার এই জবানে নাই, এগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো নাই। আমার হুজুর কোনোদিন করে নাই, করছে? জীবনে শুনছেন? কিন্তু হুজুরের মানুষকে গাইলিছে, হুজুর কোনোদিন বলে। এই যে বলছি এটা অপবিত্র হলে এটা নষ্ট হয়ে যায়। গীবত করলে কাল নষ্ট হয়, কাল নষ্ট হলে তার দোয়া কবুল হয়। এই জন্য কেউ যদি গীবত করে বুঝবেন হুজুরের দোয়া কবুল হয় না। কথা ক্লিয়ার? কোন হুজুর যদি গীবত করে তো বুঝবেন হুজুরের দোয়া কবুল হয় না, তার কাল নষ্ট, সে অসুস্থ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে বলে দেন তার জন্য ভিখারিকে ধমক না দেয়, ভিখারিকে যেন তাড়িয়ে না দেয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কে ধনী হবে কে দরিদ্র হবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে কার মুখের মধ্যে গোশত থাকবে না? তোমরা কি জানো? বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা মাহশরের কঠিন মাঠে আল্লাহর সামনে একদল মানুষ দাঁড়াবে যাদের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। তারা কারা জানোনি? যাদের কাছে কোনো জানজাকারী ভিখারি এসে ভিক্ষা চাইলো, আল্লাহর হস্তে ভিক্ষা চাইলো, সে ভিক্ষা দিল না কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিল। এই সমস্ত মানুষের চেহারা কিয়ামতের ময়দানে কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না। যারা দুনিয়াতে কোনো ভিখারি ভিক্ষার জন্য জানজা করলো, আল্লাহর হস্তে ভিক্ষা চাইলো, কিন্তু সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিল, ধমক দিয়ে তাড়াইলো, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কোনো ভিখারিকে তাড়াবেন না, কোনো ভিখারিকে তাড়াবেন না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায়, ভিখারি আমার দরজাতে আসছে, এখন আমার হাতের মধ্যে আছে 2 পয়সা, 2 দিরহাম আছে, তাও ইটা কেটে 2 দিরহাম বানাইছে, বাড়ির মধ্যে আটা নাই, চাল নাই, ডাল নাই। এখন আমি যদি তারে ভিক্ষা দিয়ে দেই তাহলে চাল ডাল নেওয়া হবে না, আর চাল ডাল যদি নিয়ে যায় তো ভিক্ষা দেওয়া হবে না, আর আমি তারে নিষেধ করতে পারবো না, কারণ আল্লাহ তার রাসূল নিষেধ করে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না ওই যে অনেকেই সিমটিম মেরে দিচ্ছে,
কারণ সারাদিন গরম পড়ছে তো এখন বাতাস লাগছে না, বাতাস আসার সাথে শরীরে একটা মজা এসে গেছে, মারাত্মক মজা। একটু ধরে নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু জবান খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি